শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে আমি গৃহে কিভাবে প্রত্যেকদিন নিত্য পূজা করে থাকি সেই ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানা হয় গৃহে নিয়মিত পূজা করার সময় অল্প পরিমাণে হলেও দেবতার চরণে ফুল নিবেদন করা উচিত, কারণ দেবদেবীরা ফুল খুব পছন্দ করেন। তাই যদি চান আমাদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হোক, তাহলে যে দেবদেবীর ফুল পছন্দ তাকে সেই ফুল সহই পুজো করা উচিত। প্রতিদিন সকাল সন্ধ্যায় ঠাকুরের সামনে প্রদীপ জ্বালানো উচিত, তাহলে দেবালয় আলোকিত হয়ে ওঠে, সেই সঙ্গে জীবনের অন্ধকারও কেটে যায়, ফলে জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। নিত্য পূজা করার সময় ঠাকুরের শ্রী বিগ্রহকে প্রত্যেক দিন পরিষ্কার করা উচিত, তাহলে ঠাকুর ঘরের পরিবেশ শুদ্ধ হয়ে থাকে। প্রসঙ্গত একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে দেবদেবীর ছবি পরিষ্কার করতে হয়। শাস্ত্রমতে নিত্য পূজা করার সময় যদি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করা হয় তাহলে দারুণ উপকার হয় সংসারের জন্য। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখবেন, আর দেখতে দেখতে কোনো জায়গাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা প্রত্যেক দিন ব্লগ দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক বন্ধুর কমেন্ট আছে, আমি শেষের দিকে সেই কমেন্টগুলো পড়ব। অনেক অনেক বন্ধু বলছেন যে আমার বন্ধু হয়ে যান, কিন্তু সবাইকার পাশে যদি আমরা থাকি তাহলে সবাই উপকৃত হয়ে যাব। আর সেই কমেন্টগুলো যখন পড়বো আপনারা শুনবেন কি ভালো ভালো কমেন্ট করেছিলেন, কতজন আমাকে সুন্দর করে কমেন্ট করেন। তো চলুন, আমি এরকম করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন তো শীতকালীন সেবা দেখাচ্ছি, আর শীতকালে এরকম করে সুন্দর করে আমি সব ঠাকুরকে তোয়ালে দিয়ে চাপা দিয়ে রাখি, মানে যেগুলো তোয়ালে রুমাল যেগুলো খুব মোটা হয়, আর সেগুলো দিয়ে চাপা দিয়ে ছোটো ঠাকুরদের জন্য ছোট ছোট তোয়ালে, আর বড় ঠাকুরদের জন্য বড় বড়, মানে এইগুলো দিয়ে চাপা দিয়ে রাখলে আমাদের মনে হয় আমাদের যেমন ঠান্ডা লাগে সেরকম ভগবানের তো ঠান্ডা লাগে। আমি কিন্তু সবটা মন থেকেই করি। এই দেখুন এরকম করে আমি দিয়ে রাখি। আবার কখন এগুলো দিই যখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে চাপা দিয়ে তারপরে আমি গোপুসোনাকে ঘুম পাড়াই, তারপরে আমি আমার পূজা শেষ করি। এইভাবেই আমি শীতকালীন সেবা দিয়ে থাকি। একজন বন্ধু বলেছিলেন যে আপনি শীতকালে যে গোপুসোনাকে শুধু জামা পরিয়ে ভিডিও দিলেন, আপনি কেন গোপুসোনাকে শীতকালে ড্রেস পরালেন না? আমি সেই বন্ধুকে বলেছিলাম আমি একদিন ভিডিও আনবো, সবাই তোমরা দেখো। আমি একটু হাততালি দিয়ে দিলাম, কিন্তু গোপুসোনা তো খুব ছোট্ট, হ্যাঁ, ওকে ওই জন্য আবার ঘন্টা বাজিয়ে একটু উঠিয়ে দিলাম। আর গোপুসোনা মশারিটা সুন্দর করে পাট করে ভাঁজ করে নিলাম। আর গোপুসোনার গায়ে আমি ব্ল্যাঙ্কেট চাপা দিই, ওটাও সে পাতলা রুমালের মতো, কিন্তু কি সুন্দর দেখতে ব্ল্যাঙ্কেট। যেমন গোপুসোনার সাইজ সেরকম ব্ল্যাঙ্কেটেরও সাইজ দিয়ে সুন্দর করে আমি পাট করে সাজিয়ে খাটটি উপরে তুলে দিলাম। আর আমার কামধেনু থাকে ওই খাটের সামনে, সুন্দর করে কামধেনুকে বসিয়ে দিলাম। আর আমার গোপুসোনাকে একটু আদর করে দিই। আমি তো আমার সন্তান হিসাবে গোপুসোনাকে পূজা করি, আমি ওর জন্য গোপুসোনাকে একটু আদর করে দিলাম। উঠে পড়ো। আর এরপরে আমি একটু মধ্যম আঙুল দিয়ে অশ্বগন্ধা চন্দন দিয়ে একটু ওম চিহ্ন এঁকে নিলাম। আর দুটো তুলসী পত্র দিয়ে গোপুসোনাকে আমি বসিয়ে দেব। আর গোপুসোনার জামাটা আমি রাত্রিরে কটনের জামাটি পরিয়ে শোয়াই। গোপুসোনাকে বসিয়ে দিলাম। আর সকালে একটু মিজরির জল আমি গোপুসোনাকে খাওয়াই। সুন্দর করে একটু জল খাইয়ে দিলাম। এরপরে আমি একটু জল নিয়েছি একটা ঘটিতে, আর একটু কুসুম গরম জল করে নিয়েছি, আর ওর মধ্যে একটু গোলাপ জল দিলাম, আর একটু অগরু দিলাম। মানে এগুলো শুদ্ধ দিতে হয়, সেন্টও থাকে, আর গোপুসোনাদের স্নান করতেও ভালো লাগে। আর এই শুদ্ধ জলটিতে আর একটু চন্দন দিলাম, আমি এটা শ্বেত চন্দন দিই।
আমি বিশেষ বিশেষ পূজাতে চন্দন বাটি, প্রত্যেক দিনের পূজাতে আমি এই গুঁড়ো চন্দন দিই। এরপর যে জলটি আমি প্রস্তুত করলাম সেখানে মধ্যমা আঙুলটি যেন নখ না ডোবে এরকম করে শুদ্ধ করে নিতে হবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হাসমিন সন্নিধ্যং কুরু, এই বলে জলটিকে শুদ্ধ করে নিতে হবে। এরপর আমি একটু ফুল দিয়ে গোপুসোনাকে একটু সুন্দর করে পুষ্পাভিষেক করিয়ে দিলাম। আর জলের মধ্যে একটু ফুল দিয়ে দিলাম। ভগবানের ফুল হলো সব থেকে প্রিয় জিনিস। এই মন্ত্রটি আমি বলে স্নান করাই। ওম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি যারা বলবেন, আর না হলেও গোপালের স্নান মন্ত্র আছে, ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগ সম্ভায় গোবিন্দায় নমো নমঃ ইদং স্নানিয়ং, এটা বলেও আমি স্নান করাই। এরপর গোপুসোনাকে একটু শুদ্ধ রুমাল দিয়ে মুছিয়ে দিলাম। গোপুসোনাকে হাতে নিয়ে আর একটু সুন্দর করে আতর নিয়ে গোপুসোনাকে মাখিয়ে দিলাম, কারণ গোপুসোনাকে সব সময় গন্ধাদি দ্রব্যে ডুবিয়ে রাখতে হয়, মানে একদম সব সময় যেন সেন্ট থাকে গোপুসোনার গায়ে। আর ভগবানের প্রিয় হলো আতর। আর সুন্দর করে আমি এই সোয়েটারটি পরিয়ে গোপুসোনাকে বসিয়ে দিলাম। কি কিউট লাগছে না? কেমন লাগছে অবশ্যই বলবেন। আর গোপুসোনার আমার এই বাঁশিটি সোনার। আর গোপুসোনার সারা অঙ্গে যে গয়নাগুলি পরা আছে সবগুলি আমার সোনার। গোপুসোনার কৃপা হয়েছিল বলে তাই আমি দিতে পেরেছিলাম। আর একটু আয়না দর্শনও করিয়ে দিলাম। এরপরে বাবা মহাদেবের সময় হয়ে গেল। সব কিছু খুলে নিতে হবে। বাসুকিনাথকে খুলে দিলাম, বেলপাতা খুলে দিলাম, নন্দী ভিঙ্গি, ত্রিশূল। আর বাবাকে আমি এই পাথর বাটির উপরেই স্নান করাই। আমার এই পাথর বাটিটা খুব বড় আর খুব ভারী। প্রথমে শ্রী গণেশকে দিলাম, তারপর কার্তিককে দিলাম, তারপর অশোক সুন্দরীকে দিলাম মানে পার্বতীকে, আর তারপরে আমার ভোলানাথকে দিলাম। আর নন্দী ভিঙ্গিকে আগে দিতে হতো, নন্দী ভিঙ্গিকে দিয়ে দিলাম। প্রথমে এইভাবেই স্নান করাতে হয়। আর যেই জলটি আমি প্রস্তুত করেছিলাম সেই জলেতেই স্নান করালাম। নিত্য পূজার ক্ষেত্রে আমি শুদ্ধ জল দিয়ে বেশিরভাগ স্নান করিয়ে থাকি। একটু ফুল দিয়েও করে দিলাম। এরপর বাবা মহাদেবকে আমি শুদ্ধ একটি রুমাল নিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। মহাদেব, ত্রিশূল, বাসুকিনাথ সবাইকে আমি মুছিয়ে নিলাম নন্দী ভিঙ্গি। এরপরে বাবা মহাদেবকে আমি একটু ঘি লাগিয়ে দিলাম। আর মধুও দিই, কোনো দিন মধু দিই, আর ঘিটা প্রত্যেক দিন দিই। দিয়ে আমি ঘিটা লাগিয়ে রেখে দেবো বাবা মহাদেবকে। আবার কালকে যখন স্নান করবে তখন এই ঘিটা উঠে যাবে। আর ঘি দিয়ে যত মহাদেব চকচক করবে তত জানবেন সংসারে শ্রীবৃদ্ধি হবে। আর পাথর বাটিটা আমি একটু ঘি দিয়ে বুলিয়ে দিয়েছি, আর নন্দী ভিঙ্গিকে একটু ঘি দিয়ে দিলাম। আর আমার একটি পিতলের বেলপাতা একটি কেনা থাকে, যেদিনে বেলপাতা আমি পাই না সেদিনে আবার ওইটা নিই। এবার হাতে একটু গঙ্গা জল নিয়ে পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিতে হয়। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু দিয়ে আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে বলতে হয় নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যাচ্ছারে কুণ্ডরী কাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি, এই বলে নিজেকে আচমন করে নিয়ে ফুলের উপরে একটু শুদ্ধ চন্দন আর একটু গঙ্গা জল দিয়ে ফুলগুলো শুদ্ধিকরণ করে নিতে হয়। এই মন্ত্রটি বলে নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা, এই বলে পুষ্পগুলোকে শুদ্ধিকরণ করে নিতে হয়। এরপর আমি ধূপ প্রদীপ সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি। আর এখন শীতকাল বলে বেশিরভাগ দিনই আমি আকাশ প্রদীপটি জ্বালাই।
আর মাঝে জ্বলতে থাকে, ঘিটা সুন্দরভাবে জ্বলে। আর আমি তো কোনোদিন তেলের প্রদীপ জ্বালাই না, তবে আপনারা যদি পারেন তেলের প্রদীপও জ্বালাতে পারেন। শীতকালের দিন যতটা পারি যে এই প্রদীপটা জ্বালালে কি ঘিটা সুন্দরভাবে জ্বলে থাকে। আর এইটাতে আমার একটু আতপ চাল থাকে, একটু প্রদীপের জায়গাটাতে আতপ চাল দিয়ে দিলাম। আর আমি এবারে একটু ঘি দিয়ে প্রদীপটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর প্রদীপটা যে আমি সলতেটা দিয়েছি এইটার, এগুলোকে বলে এক ধরনের কটন, সাদা রঙের। এগুলো পুরীতে বেশিরভাগ পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। যে সুন্দর করে প্রদীপ ধূপ সব কিছু আমি জ্বালিয়ে নিলাম, প্রদীপটি আমি রেখে দিলাম। আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি চারিদিকটা। ওটা সবটাই হলো দেখতে সভ্য লাগে, আর আমারও একটু মনের সন্তুষ্টি হলো। ফুল দিয়ে সুন্দর করে আমি প্রদীপটা সাজিয়ে দিলাম, আর একটু ফুল দিয়ে আবার ধূপের জায়গাটাও সাজিয়ে দিলাম। আর আজকে আমি সেই যে কাঠি ছাড়া যে ধূপগুলি হয় সেগুলো আমি জ্বালিয়েছি। এইগুলি বলে ঠাকুর ঘরে জ্বালাতে হয়। যার যেরকম সামর্থ্য থাকবে সে সেরকম ভাবেই জ্বালাবে। আর আমি ধূপ, প্রদীপ, ফুল, জল সব কিছু নিয়ে চলে এলাম। এখানে আমার তুলসী মাতাকে জল দেবো। আর তুলসী মাতাকে জল দেওয়ার সময় আমি এই মন্ত্রটা বলি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী, বৃন্দাওই তুলসী দেবই প্রিয়াই কেশবস্য চ, বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতী নম নম। এরপর আমি সূর্যদেবকে জল দিয়ে নেব, ফুল আর জল। আর এই মন্ত্রটি আমি বলি, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধান্নান্তারিং সর্বপাপং নম প্রণতস্মি দিবাকরম, নম সূর্যায় নম। একটু ধূপ প্রদীপ জেলে একটু আরতি করে দিলাম। আর আমি তুলসী তলাতেই সূর্যদেবকে জল দিই। আর আমার এই তুলসী গাছটা হলো কৃষ্ণ তুলসী। আর শীতকাল তো এই তুলসী গাছটা আমার 3 বছরের পুরানো, কিচ্ছু হয়নি। আমি সুন্দর করে প্রণাম করে নিলাম। আর ছোট্ট ছোট্ট আবার কি সুন্দর তুলসী পাতা বেরিয়েছে। আর ঠাকুর ঘরে বসার আগে একটু ধূপ প্রদীপ সুন্দর করে ভগবানদেরকে দেখিয়ে নিলাম। এরপরে একটু একটা রুমালের মধ্যে অগরু আর একটু গোলাপ জল দিয়ে সুন্দর করে রুমালটি ভিজিয়ে নিলাম। দিয়ে প্রত্যেকটি শ্রী বিগ্রহকে আমি মুছিয়ে নেব, কারণ প্রত্যেক দিন তো স্নান করানো সম্ভব নয়। যেদিন যার দিন হয় সেদিন তাকে স্নান করাই। রাধাকৃষ্ণ আর লক্ষ্মীনারায়ণকে খুব কম করাই। কামধেনুকেও মুছে নিলাম। আর আজকে আমি সব ঠাকুরের জন্য একটি করে রজনীগন্ধার মালা এনেছি। প্রথমে আমি শ্রী গণেশকে পরিয়ে দিলাম। প্রত্যেক পূজা বসার আগে প্রথম শ্রী গণেশের পূজা হয়। এরপরে আমি মা লক্ষ্মীর ঘটে একটা মালা পরিয়ে দিলাম। আমি মোটামুটি সপ্তাহে 2 থেকে 3 দিন এরকম ভাবে মালা পরিয়ে পূজা করি। আর তারপর তো যে ঠাকুরের পূজা যেদিন করি সেদিনে আবার ভালো করে পূজা করি। আর লক্ষ্মীনারায়ণকে একটি মালা পরিয়ে দিলাম। আগের দিনে বৃহস্পতিবারে লক্ষ্মী পূজার একটা ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগটাতে দেখবেন আমি কি সুন্দর করে রজনীগন্ধার মালা পরিয়েছিলাম। যদি চান তো আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা আমি দিয়ে রেখে দেবো, দেখে নেবেন। সুন্দর করে মা লক্ষ্মীকেও মালাটি পরিয়ে দিলাম লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে। এরপর আমি শ্রী রাধারানীকে একটি মালা পরিয়ে দেবো। এরপর শ্রীকৃষ্ণকে একটি মালা পরিয়ে দিলাম। এরপর আমার গোপু সোনাকেও একটি মালা পরিয়ে দেবো। আর গোপু সোনার এই সিংহাসনটা দেখছেন, এটা কিন্তু কেনা নয়, আমার হাজব্যান্ড নিজে হাতে তৈরি করেছে। এটা একটা মিষ্টির মানে খেজুরের একটা ডিব্বা ছিল, সেইটা থেকে এত সুন্দর সিংহাসন হয়ে গেছে। এরপরে শ্রী গণেশকে আমি একটু
প্রথমে অশ্বগন্ধা চন্দন আর একটু সিঁদুরের তিলক দিয়ে দিলাম। এরপর আমি শ্রী গণেশের কাঁধে পৈতেটা নিবেদন করে দিলাম, আর শ্রী গণেশের ডান কাঁধে আমি দূর্বা নিবেদন করলাম। মানে দূর্বাটি একটি গাঁটি করে নিতে হয়, দিয়ে শ্রী গণেশকে দিতে হয়। এরপর হাতে ফুল পুষ্প নিয়ে এতে গন্ধ পুষ্পে শ্রী গণেশায় নমঃ এই বলে শ্রী গণেশকে প্রথম পূজা করে নিতে হয়। আর এরপর আমি ঋদ্ধিমাতা আর সিদ্ধিমাতা গণেশের দুই স্ত্রী দুই দিকে বর্তমান থাকে, দুজনকে প্রণাম করে নিলাম। দেবেন্দ্র মৌলি মন্দান মকরন্দ কণারুণা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজে রেণব শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি বলে আমি গণেশ ঠাকুরকে প্রণাম করি। আর এরপরে আমি অশ্বগন্ধা চন্দনের একটু করে তিলক দিয়ে দিলাম শ্রীকৃষ্ণ, গোপাল, নারায়ণ, শঙ্খ সবাইকে। আর একটু করে সিঁদুরের তিলক দিয়ে দিলাম রাধারানী, মা লক্ষ্মী, মা লক্ষ্মীর বাহন পেঁচা, মা লক্ষ্মীর ঘটে একটু করে সিঁদুরের তিলক দিয়ে দিলাম। এরপর শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ এই বলে এতে গন্ধপুষ্পে শ্রী লক্ষ্মী নারায়ণায় নমঃ সুন্দর করে লক্ষ্মীনারায়ণকে একটি করে গোলাপ ফুল দিলাম আর একটি গাঁদা ফুলও দিলাম। এরপরে শ্রীনারায়ণকে চন্দন সহযোগে তুলসী পত্র নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা এই বলে সুন্দর করে আমি নারায়ণের চরণে তুলসী পত্র নিবেদন করলাম। মা লক্ষ্মীর ঘটে আমি ফুল দিতে দিতে এই মন্ত্রটি আমি প্রত্যেক দিন বলে থাকি। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমঃ, ওম ধনপ্রদায়ে নমো নমঃ, ওম বিশ্বজনন্যে নমো নমঃ বলে নাকি এই মন্ত্রটি প্রত্যেক দিন যদি উচ্চারণ করা হয় সংসারে সুখ শান্তি বিরাজ করে। শঙ্খের উপর একটি তুলসী পত্র ফুল সহযোগে শঙ্খের পূজা করে নিলাম। এরপরে শ্রী রাধারানীকে এতে গন্ধপুষ্পে শ্রী রাধিকায় নমঃ, শ্রীকৃষ্ণকে এতে গন্ধপুষ্পে শ্রী কৃষ্ণায় নমঃ। এরপর আমি রাধারানীকে একটি সুন্দর করে গোলাপ ফুল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। ওখানে হাতটা তো খুব ছোট, চরণেই দিয়ে দিলাম গোলাপ ফুলটি। আর রাধা কৃষ্ণর খুব পছন্দ গোলাপ ফুল, মা লক্ষ্মীরও খুব পছন্দ, পার্বতী গোলাপ ফুল খুব ভালোবাসেন। আর শ্রীকৃষ্ণকে একটি গোলাপ ফুল দিয়ে দিলাম। শ্রীকৃষ্ণের চরণেও তুলসী পত্র দিলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি ওম নমস্তে বিশ্বরূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে স্বাহা এই বলে। আর আমার গোপাল সোনাকেও সুন্দর করে দুই দিকে দুটো গোলাপ ফুল দিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ পুষ্প সহযোগে তুলসী পত্র নিবেদন করে দিলাম। আর কামধেনুকেও আমি সুন্দর করে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। কামধেনুকে আমি প্রত্যেক দিন একটি করে মাথায় ফুল দিই, দেখতে কি ভালো লাগে। এরপর আমি প্রথম কার্তিককে ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী কার্তিকে নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী পার্বতীয় নমঃ, আর এতে গন্ধপুষ্পে মহাদেবায় নমঃ। ওম নমঃ শিবায়। এরপর আমি একটু করে অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম। আর গণেশ ঠাকুরকে একটু সিঁদুরের তিলক আগিয়ে দিয়ে দিয়েছিলাম। আর মাতা পার্বতীকে আমি একটি সিঁদুরের তিলক দিয়ে দিলাম। এরপর আমি আমার বাবা মহাদেবের মাথাতে একটু অশ্বগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম। বাসুকীনাথকেও দিলাম, নন্দীভিঙ্গিকেও দিলাম, ত্রিশূলকেও দিলাম। আর বেলপাতাতে অশ্বগন্ধা চন্দনের 3টে পাতাতে একটু করে ফোঁটা দিয়ে দিলাম। আর প্রথমেই এখানেও তাই শ্রী গণেশ, কার্তিক আর নন্দীভিঙ্গি, তারপর পার্বতীকেও আমি একটি গোলাপ ফুল দিয়ে দেবো।
মাতা পার্বতীকে একটু গোলাপ ফুল দিতে হয়। অনেকেই বলেন যে শিবলিঙ্গে লাল ফুল কেন দেন, লাল ফুল দিতে হয়, ওই জায়গাটা মাতা পার্বতীর জায়গা। আর ত্রিশূলকে একটু পূজা করে নিলাম। আর এখানেও একটু সুন্দর করে ত্রিশূলের উপরে একটি ফুল দিয়ে দিলাম। আর মহাদেবকে আমি পৈতেটি পরিয়ে দিলাম। এই পৈতেটি সবসময় মহাদেবের গলায় পরানো থাকে। আর বিল্লপত্রগুলো ঠিক উল্টো দিকে মুখ করে দিয়ে দিলাম। ওম নমঃ শিবায়। আর দুটি আতপ চাল আমি প্রত্যেক দিন মহাদেবের কাছে অর্পণ করি। আর একটু দূর্বা দিয়ে দিলাম। আর গঙ্গা জল নিয়ে আমি 3 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ভগবানের কাছে আমি জল নিবেদন করি। এটি গঙ্গা জল। এরপর আমি ভোগ নিবেদন করব। আমি প্রত্যেক দিন একটা জায়গাতেই ভোগ নিবেদন করি, আমি কোনোদিন 2 জায়গায় করি না। এবার যেই পুজো আলাদা আলাদা করি তখন আমি ভোগ নিবেদন করি। আর আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করি হরে কৃষ্ণ মহামন্ত্র বলে, না হলে আপনার যে গুরু মন্ত্র থাকবে সেটা বলেও করা যায়। আর আমি তুলসী পত্র সহযোগে ভোগ নিবেদন করে দেব। আর গোপাল সোনাকে বলবো, গোপাল সোনা আমি যে ভোগ দিলাম তুমি গ্রহণ করো, আর সমস্ত দেবদেবীরা গোপাল সোনার প্রসাদ গ্রহণ করো। এইভাবে আমি ভোগ নিবেদন করে থাকি। হাত জোর করে ভগবানকে অনুরোধ করব ভোগগুলো গ্রহণ করার জন্য। আমার যেটুকুনি যৎ সামান্য যা ক্ষমতা ছিল সেটুকু দিয়ে আমি ভগবানের কাছে ভোগ নিবেদন করলাম। এরপর আমি গুরুদেবের ঢাকাটা খুলে নিচ্ছি। আর ইনি আমার গুরুদেব হন পথপ্রদর্শক। মালাটি পরিয়ে দিলাম। আর একটি তুলসী পত্র চন্দন সহযোগে গুরুদেবের বুকে দিতে হয়, বক্ষে। আর ফুল দিয়ে গুরুদেবকে প্রণাম করে নিলাম। গুরুই হলেন ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। প্রণাম করে নিলাম। গুরুদেব আমাকে পথ দেখিও। আর একটি কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম গুরুদেবের কপালে। আর গুরুদেবকে একটু সুন্দর করে আরতি করে দিলাম, কারণ গুরুদেবের জায়গাটা সিংহাসনের উপরে, ওর জন্য ওই জায়গাটা আরতি পৌঁছাবে না, আমি আগেই আরতি করে দিলাম। আর আমার গীতাতে একটু মানে শ্রীমদ্ ভগবদ গীতা আর রামায়ণ অনেক কিছু থাকে, আমি এই ধর্মগ্রন্থগুলো প্রায়ই পড়াশোনা করি। আর সুন্দর করে একটু আমি মুছে নিলাম। আর একটি রামাবলী দিয়ে আমি গীতাটি চাপা দিয়ে রাখি। হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা আছে এই রামাবলীতে। শ্রীমদ্ ভগবদ গীতাতে ফুল আর তুলসী পাতা সহযোগে গীতার পূজা করে নিলাম। আর আমার শ্রী হনুমানকেও আমি প্রণাম করে নিলাম। হনুমানকে আমি দেখি আমাদের যে তুলসী গাছের কাছে গ্রিলে টাঙিয়ে দেবো, খুব ভালো লাগবে দেখতে।
এরপর আমি হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে নিলাম। সমস্ত দেবদেবীকে প্রণাম মন্ত্র বলে আমি প্রণাম করে নিই আর বলি, ভগবান আমার পূজায় কিছু যদি ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দিও, আমরা তো মানুষ। আর চলুন আমি এবার সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। একজন বলেছেন বনু প্রিয়াঙ্কা সিম্পল হাউস, তার ব্লগের নাম। তো বলেছে যে দিদিভাই তুমি তোমার ঠাকুরের বাসনপত্রগুলো কোথা থেকে কেনো? আমি বললাম যে আমাদের এখানে মার্কেট থেকে কিনি। তো ওই বনুর জন্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি প্রত্যেক দিন দেখার জন্য। আর একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে আপনার পূজা খুব ভালো হয়, আপনার ঠাকুর ঘর খুব সুন্দর। ওনার চ্যানেলের নাম হলো স্বদেশে ঘরকন্যা। ওই দিদিভাইও তাই আমার প্রত্যেক দিনই প্রায় ব্লগ দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর একজন কমেন্ট করেছে, বলছে আন্টি আমার নাম রাজদীপা আর আমার নামটা তোমার ব্লগে নিও। এই যে রাজদীপা, আমি তোমার নামটা আমার ব্লগে নিয়ে নিলাম। আর একজন কমেন্ট করেছে আরাত্রিকা, আন্টি আমার নামটা তোমার ব্লগে নিও। এই যে আরাত্রিকা, তোমার নামটাও নিয়ে নিলাম। তো চলো, আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজ দিন আমার ব্লগটি দেখেন তাদেরকে আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আর কিছু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, তাহলে কি আপনাদের মতো তারাও আমার ব্লগটি দেখার মতো সুযোগ পেয়ে যাবে। আর এইভাবেই আমি প্রত্যেক দিন ভগবানের সেবা করে থাকি। আর চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।